সুজি বল বা সুজির লাড্ডু তোমরা কে কে খেয়েছো জানি না, তবে আমি এই প্রথম বানালাম এবং প্রথম খেলাম। সত্যি বলতে কি অসাধারণ হয়েছে। যেমন তুলতুলে দেখতে, তেমন দেখতেও সুন্দর, তেমনি খেতেও সুন্দর। প্রথমে কিছু আলু আর মটরশুঁটি আমি সিদ্ধ করে নেব। কিছুটা জল দিয়ে মাইক্রোওয়েভে আমি সিদ্ধ করে নিয়েছি, গ্যাস বাঁচানোর জন্য অবশ্যই। দেখো আলুগুলো আমার বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইতে তেল নিয়ে তার মধ্যে কিছুটা রসুন কুচি, আদা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি জুলিয়ান আকারে, তারপরে কিছুটা কাঁচা লঙ্কা কুচি একদম অল্প দিয়েছি, কারণ আমরা ঝাল কম খাই জানোই, তোমরা চাইলে একটু বেশি দিতে পারো। আর দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কিছুটা লবণ। নাড়াচাড়া করার পর সিদ্ধ আলুগুলোও আমি তার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়বো। তারপরে একে একে একটু মশলা দেব। দিয়ে দিলাম ম্যাজিক মশলা, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, একটুখানি গরম মশলা, একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য গুড় এবং অল্প আর একটু লবণ। লবণটা আগেই দিয়েছিলাম, ওই জন্য পরিমাণে কম হওয়ার জন্য আর একটু লবণ দিয়ে দিলাম, আর একটু গুড় দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করছি। অল্প একটু গুড় দিয়েছি, তোমরা চাইলে চিনিও দিতে পারো, নাও দিতে পারো, স্কিপ করতেও পারো। তারপরে ভালো করে একটা ম্যাশারের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে নিতে হবে, কারণ এর মধ্যে মটরশুঁটি আছে, একটু ফাটিয়ে দিয়েছি আমি। দেখো আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে পুরটা। এই ধারে আমার সুজিটা গরম জলে ভেজানো ছিল, সেটাকে আমি খুব ভালো করে মশটে নিয়েছি। আটার মতো ছোট ছোট লেচি কেটে নেব। সেই লেচিগুলো আমি প্রথমে গোল করে নিচ্ছি, একদম যেরকম লুচির লেচি করে ওই রকম বা তার থেকে একটু ছোট করে নেবে। নিয়ে একটু গোল করে নাও। আটার এমনভাবে সুজিটা মাখবে যাতে বেশ নরম নরম থাকে। হাতের মধ্যে তেল মাখিয়ে নেবে প্রথমে, তারপরে ওই যে পুরটা তৈরি করেছিলাম ওই পুরটা এর মধ্যে ছোট ছোট পুলি আমরা যেরকম করি না, ওই রকম পুলির মতন করে ভেতরে পুরটা ভরে দিতে হবে। দেখো আমি কেমন করে ভরছি, দু একটা দেখিয়ে দিচ্ছি, সেটা থেকে বুঝতে পেরে যাবে আমি কেমন করে এর মধ্যে পুরটা ভরে দিচ্ছি। আস্তে আস্তে ভরে দিতে হবে যাতে পাশে বা সাইডে ফেটে না বেরিয়ে যায়। এরমভাবে আমি সবগুলোকেই রেডি করে নিয়েছি। এই রান্নাটা না আমি অনলাইনেই শিখেছি, কোনো একজন আপলোড করেছিল তার চ্যানেলে, তবে নামটা ঠিক আমার মনে নেই। যাই হোক, তাকেও ধন্যবাদ জানাই যে তার কাছ থেকেই আমি এই রেসিপিটা শিখেছি এবং নিজে বানিয়ে দেখলাম সত্যিই এটা সুন্দর। ঘরে আমাদের প্রত্যেকেরই সুজি থাকে, কিন্তু এই রকম ধরনের রেসিপি মাঝে মধ্যে করে খাওয়া যেতেই পারে, তাই না? তোমরা একবার করে খেয়ে দেখো, সত্যিই অসাধারণ হয়েছে। দেখো আমি বলগুলো রেডি করে নিলাম। প্রত্যেকটা বল রেডি হয়ে গেছে। এবার আমি আর একটা পাত্রের মধ্যে কিছুটা জল গরম করে নিয়েছি, তার মধ্যে একটা ঝাঁঝরির মতো বা আটার চালনি আমার স্টিলে ছিল, ওটাই বসিয়েছি। তোমরা চাইলে ঝাঁঝরি থালও বসাতে পারো। তারপরে জলের মধ্যে একটু সামান্য লবণ দিয়ে ফোটাতে দিয়েছিলাম। এবার আমি ওই বলগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই মিনিট 5-6 ঢাকা দেওয়ার পর আমি খুলে দেখো বলগুলো একদম দ্বিগুণ হয়ে গেছে, ফুলে একদম সুন্দর তৈরি হয়ে গেছে। এইবার কারণে আমার ভিডিওটা স্কিপ হয়ে যাওয়াতে ভিডিও হয়নি, তার জন্য বলতে পারছি না। প্রথমে আমি একটু তেল দিয়ে তার মধ্যে সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়েছি একটু ভাজা মশলা, তার মধ্যে আমি এই বলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, আর দিয়ে দিয়েছি সবার শেষে লেবুর রস। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং সত্যি বলতে প্রথমবার চেষ্টা করলাম এরকম একটা জিনিস বানাতে, ভীষণ সুন্দর, মানে বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর খেতে হয়েছে। লেবুর রসটা দেওয়াতে একটু টকটক হয়েছে। আমি মশলা দেওয়াতে মানে ওই ভাজা রোস্টেড মশলা, যেটা ধনে জিরে কাঁচা লঙ্কা গুঁড়ো থাকে সেইটা, বা শুকনো লঙ্কা গুঁড়ো থাকে সেইটা দেওয়াতে একটু ঝাল ঝাল এবং মশলাদার হয়েছে। তার সঙ্গে কারি পাতা এবং সর্ষের টেস্ট অসাধারণ খেতে। তোমরা একবার বানিয়ে দেখো, দেখেছো কতটা স্পঞ্জি এবং সুন্দর হয়েছে।
বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, ভীষণ সুন্দর হয়েছে। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না।